বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? হ্যাঁ, শুরু করছি আমাদের আজকের এক্সট্রিম বান্দরবান অভিযানের আরো একটা ব্র্যান্ড নিউ এপিসোড। যেহেতু আমরা এখন বান্দরবান ঘুরে দেখছি, সেই ধারাবাহিকতা গত পর্বে আমরা এসেছি বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়ন বাজারে। দেখছি তিন্দু বাজারের কোথায় কি আছে। আপনাদেরকে নিয়ে আসছি তিন্দু বাজারে। দেখেন কি কি পাওয়া যায়, সুন্দর একটা বাজার। বান্দরবানে যারা থানচি হয়ে আরো ভেতরে মানে বড় পাথর, রেমাক্রি, নাফাখুম, বড় মদক, ছোট মদক, আন্ধারমানিক যাবেন, তারা অবশ্যই তিন্দু পার হবেন। চলাচলে সবাই তিন্দুতে যাত্রাবিরতি করে এই বাজারে থাকা খাওয়া থেকে শুরু করে টুকটাক বাজার সদাই করতে পারবেন। আপনার কাছে আমার লক্ষ টাকার কোশ্চেন, আপনার এই গ্রামের বা এলাকার নাম তিন্দু কেন? তিন্দুর হচ্ছে আপনার আদিম যুগের একটা ইয়ার ছিল, রাজার ছিল, সেই কারণে ও অনুযায়ী তিন্দুর ওনার নাম ছিল তিন্দু। তিন্দু উনি কোথাকার রাজা ছিল? উনি খুমিদের একটা ছিলেন, ইতিহাস এইভাবে ছিল আর কি, খুমিদের রাজা, সেই কারণে আপনার তিন্দু নাম বলা হয় ওই খুমি রাজার নামেই। নামে আপনাদের যে বড় পাথরটা বলে রাজা পাথর বলে, রাজার পাথর, ওই রাজার পাথরটা রাজারকে মুকুট, তিন্দু রাজার মুকুট এটা। ওইটাই। ওখানে কি মন্ত্রী টন্ত্রী আরো কি নাকি আছে? হ্যাঁ আছে, মন্ত্রীদের পাথর আছে, এক মানে আদিম যুগের ওখানে ইয়ার হলাম, মানে পুরা রাজার যে ইয়ে ছিল ওই জায়গায় মানা হয় সবাই আছে, সবাইটা আছে ওই জায়গাতে। আচ্ছা, এইখানে এই পাথরটাকে কি মান্য করতে হয় খুব? অবশ্যই আগে মানতাম, টাকার গুড়ে দান করতাম, কিন্তু ওইখান থেকে আদিম যুগের আর কি ওই রাজার মুখ ওইখানে হতে পারে, ওইখানে আপনার টাকার হলাদ পাইতাম, এইভাবে নেওয়ার চাই। মানে ওইখানে কিছু দিলে পারে আপনার মঙ্গল হবে এইটাই আর, এবং যাতায়াত সেফ হবে, এই নদীতে ঝামেলা হবে না এইভাবে, এবং এমনকি নিজের ব্যবসা পাতি, নিজের যে কর্ম, সেই কর্মতেও ভালো হবে। আমি মনে যেটা ওখানে দেব। আর কি আছে আপনাদের এলাকায় দেখার? আমাদের এলাকার বাঘ আছে, হরিণ আছে, সাপ আছে, বানর আছে, বান্দর আছে, এইসব সম্পূর্ণ আর কি। এগুলো দেখা যাবে? এগুলো তো অনেক ক্ষেত্রে দেখা যায়, মানে যাওয়া আসার পথে দেখা যাবে, মানে যদি ভাগ্যে থাকে। আচ্ছা, ধনেশ পাখি আছে আপনাদের এখানে? ওই ছোট লম্বাটা কাঠের গাছের ফাঁকের মধ্যে বাসা করে আছে, জঙ্গলে আছে। ময়না পাখি আছে? ময়না আছে এখানে, হ্যাঁ আছে। থ্যাংক ইউ। বাংলা লিংক। তিন্দু বাজারে মোট 50 ঘরের মতো বসতি আছে। বাজারটা চারকোনা, থানচি বাজারটাও চারকোনা। এই ক্ষেত্রে তিন্দুর সাথে থানচি বাজার একটা মিল পাওয়া যায়। তিন্দু বাজারের পাশে রয়েছে তিন্দু ঝিরি। যাত্রাপথে ঘুরে আসা পর্যটকরা যখন তিন্দুতে যাত্রাবিরতি করেন, তখন তারা হয় অলস সময় কাটান অথবা খুব তাড়াহুড়োয় সময় পার করে চলে যান। তাই পর্যটকের কেউই এই তিন্দু ঝিরির খবর রাখেন না, কিন্তু আমরা দায়িত্ব নিয়েছি আপনারা যা যা ফেলে যাবেন আমরা সেগুলো খুঁজে খুঁজে আপনাদেরকে দেখাবো। সেই কথা মতো আপনাদের এখন নিয়ে এসেছি তিন্দু ঝিরিতে। হ্যাঁ, এই যে দেখছেন, এটাই কিন্তু তিন্দু ঝিরি। তিন্দু ঝিরিটা আসলে একটা খাল। এই পাহাড়ি খালের পানি শেষমেশ গিয়ে মিশেছে সাঙ্গু নদীতে। তিন্দু বাজারের মানুষের খাবার পানি ও আনুষঙ্গিক কাজের জন্য এই ঝিরির পানি ব্যবহৃত হয়। আপনারা যারা তিন্দু এসে একটু ফ্রেশ হতে চান, তারা সাঙ্গু নদীতে না যেয়ে এই ঝিরিতে নেমে গোসল করতে পারবেন। ছায়া শনিবী স্বচ্ছ পানির এই তিন্দু ঝিরিটি প্রাকৃতিকভাবে অসম্ভব সুন্দর, একেবারে ক্লাসিক।
তিন্দুঝিরি দেখতে দেখতে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ীর নাম। আমাদের গত পর্বের কুইজ ছিল সাঙ্গু নদী কোন জেলায় অবস্থিত। সঠিক উত্তর বান্দরবান। এবারে ৯,২৩৭টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৯,১২৯টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন রংপুর কুড়িগ্রামের নাসরিন খন্দকার। কংগ্রাচুলেশনস আপনাকে। বাংলা লিঙ্ক বাংলার পথে। হ্যাঁ, অবশেষে বিকেল গড়ি আমরা রওনা দিলাম তিন্দু বাজার থেকে। উদ্দেশ্য বড় পাথর এলাকায় কোথায় ভালো একটা জায়গা খুঁজে রাতে ক্যাম্প করা। সাঙ্গু নদীতে তিন্দু পার হয়ে অল্প কিছু দূরে গেলে দারুণ এক পাথরের পথ পার হতে হয়। সাঙ্গু নদীর এই বড় বড় পাথর ঘেরা জায়গাটার নাম বড় পাথর বা রাজা পাথর। এই পাথরগুলি নিয়ে অনেক মিথ রয়েছে। অনেকদিন আগে খুমি জাতি গোষ্ঠীর এক রাজা ছিল, যার নাম ছিল তিন্দু রাজা। এই রাজার সাথে দতং রাজার যুদ্ধ হয়। যুদ্ধে দতং রাজা জয়ী হয় এবং তিন্দু রাজা পরাজিত হয়ে রাজ্য ত্যাগ করেন। অনেকে বলে তিনি তার রানী সভা সংসদ নিয়ে এই সাঙ্গু নদীতে জীবন বিসর্জন দিয়েছিলেন, কিন্তু নদী তার রাজা সহ পুরো রাজ পরিবারকে বাঁচিয়ে রেখেছে পাথর বেশে। তাই তো বড় বড় পাথরগুলোর কোনটি রাজা, কোনটি মন্ত্রী, কোনটি কলসি, কোনটি থালা, কোনটি মুকুট। তবে এর সবই আমাদের শোনা কাহিনী। আমরা আগে বলেছি বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা বান্দরবান, আর সে কারণে পুরো সাঙ্গু নদী অববাহিকায় তেমন একটা মানুষের দেখা পাওয়া যায় না। কদাচিৎ দু একজনের দেখা পেলে দেখবেন তারা আপনার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। পাহাড়ি মানুষগুলোর চোখে আপনি তখন শহুরে বাবু, যেন কোন এক উপন্যাসের নায়ক। আপনি হালকা একটা হাসি দিয়ে মাথা নাড়লেই তারাও আপনাকে হাসি উপহার দেবে। কোনো সাহায্য দরকার হলে পাহাড়ি মানুষগুলোর কাছে অনায়াসে বলতে পারেন। ওদের সাথে কথা বললে বুঝবেন এখানে মানুষ এখনো কতটা সরল। আর আমরা কথা কথা চলে এসেছি সাঙ্গু নদীর বড় পাথর মানে রাজা পাথর এলাকায়। আচ্ছা, এই জায়গাটা কেমন, খারাপ নাকি? এটা খুব ডেঞ্জারাস, বাস দিয়ে ফুট খাওয়া যায় না। এই জায়গাটার নাম কি? এটার নাম হলো আপনার এই রাজা পাথরের ঠিক পাশে, মানে রাজা পাথরের আগে যাইতে পড়বে এটা। হ্যাঁ স্যার। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথে। বন্ধুরা, আপনারা জানেন আমাদের এবারের অভিযান চলছে পাহাড় বনে ঘেরা বাংলাদেশের এক প্রাকৃতিক রহস্যময় জেলা বান্দরবান। আর আমরা চলেছি পাহাড়ি সাঙ্গু নদী ধরে বান্দরবানের থানচি উপজেলা থেকে তিন্দু পার হয়ে রেমাকৃত পথে বড় পাথরের মাঝ দিয়ে। বিরতির আগে আমরা বড় পাথর সম্পর্কে কিছু মিথ বলেছি। এবার জানবো এই এলাকা দিয়ে চলাচলের নিয়ম সহ আনুষঙ্গিক বিষয়গুলো। তবে এসবের আগে এলাকাটা একটু ঘুরে দেখে নিই। বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে সাঙ্গু নদীর এই স্থানটির নাম বড় পাথর বা রাজা পাথর। আপনারা যারা রেমাক্রি বা নাফাখুম দেখতে আসবেন তারা সাঙ্গুর এই স্থানটি পার হবেন। এই স্থানে সাঙ্গু এক ভয়ানক ফাঁদ পেতে আছে। পানির নিচে আছে ডুবো পাথর। প্রচন্ড স্রোতের টানে যদি কোনো নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে সেই ডুবো পাথরে ধাক্কা খায় তাহলে নৌকা উল্টে যাওয়ার আশ্চর্য কিন্তু কিছু না। বর্ষাকালে সবচেয়ে বেশি নৌকা ডুবির ঘটনা ঘটে এখানে। বলতে গেলে পুরো সাঙ্গু নদীতে ঘটা দুর্ঘটনার ৮০% ঘটে এখানে এবং তাতে প্রাণহানি ঘটে। তাই নৌকা ভাড়া নেবার সময় অভিজ্ঞ মাঝি বুঝে নেবেন। বড় পাথর এলাকা পার হওয়ার সময় সম্ভব হলে নৌকা থেকে নেমে পাথরের পাড় ধরে হেঁটে যাবেন, অথবা লাইফ জ্যাকেট ব্যবহার করবেন এবং চুপচাপ নৌকায় বসে থাকবেন। এই এলাকা চলাচলে চুপচাপ থাকুন, এটা ধর্মীয়ভাবে পবিত্র স্থান। বড় পাথর এলাকায় পাথরগুলো আলাদা আলাদা নাম আছে। প্রকাণ্ড পাথরগুলো কোনোটা মুকুট, কোনোটা থালা, কোনোটা কলসি, কঙ্কাল, সাপ, অদ্ভুত দেখতে এক একটা পাথর। বাংলাদেশে গ্রানাইট পাথর পাওয়া যায় না অবশ্য এখানে। এই পাথরগুলো শক্ত বেলে পাথর। সামনের এই পাথরটার নাম রাজা পাথর, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই পাথর নামেই এই স্থানের নামকরণ হয়েছে। ভরা বর্ষায় যখন সব পাথর ডুবে যায় তখনও এই পাথরটি পাড়ের উপর মাথা তুলে ভেসে থাকে। চলাচলে এই রাজা পাথরকে সম্মান দেখানো হয়, এটা এই এলাকার ট্র্যাডিশন। সাঙ্গু নদীর এই স্থানটি যেমন সুন্দর তেমন কিন্তু ভয়ানক, আর সেই কারণে রাত হয়ে গেলে কোনো নৌকা এই স্থান পার হয় না। তাই রাত হয়ে যাবার আগেই আমাদেরকে বড় পাথর এলাকা পার হতে হবে।
আর একটু আলো না থাকলে ক্যাম্প করতেও কিন্তু অসুবিধা হবে। মনে আছে তো, আজ রাতে আমরা সবাই থাকবো এই সাঙ্গু নদীর ধারে কোন একটা মানানসই স্থানে। দারুণ এক্সাইটিং বিষয় হবে একটা। আমাদের দুই নৌকার মাঝিরা প্রায় 2 ঘন্টা যাবৎ প্রচন্ড পরিশ্রম করে যাচ্ছে, যেন আমরা কোনো হোয়াইট ওয়াটার র্যাফটিং করছি। দারুণ অভিজ্ঞতা। আমাদের দলে শিবলি ছাড়া আর সবাই সাঁতার জানে, তবে যদি কোনোভাবে এই ভর সন্ধ্যায় নৌকা ডুবে যায় তাহলে আমাদের সাঁতারের জ্ঞান খুব একটা কাজে আসবে বলে আমার মনে হচ্ছে না। নদীর স্রোত আপনারা টিভির পর্দায় যা দেখছেন তার থেকে কিন্তু অনেক বেশি, আর সেই স্রোত ঠেলে চলা কিন্তু সত্যি কষ্টসাধ্য ব্যাপার। হঠাৎ করে আমাদের দ্বিতীয় নৌকাটা স্রোতের টানে দলছুট হয়ে গেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই এই নৌকাটা প্রচন্ড বেগে 2টা চক্কর খেয়েছে। ভাগ্য ভালো যে এখানে বিপজ্জনক পাথর ছিল না। আমাদের নৌকার একজন মাঝি বিপদে পড়া নৌকাটাকে বাঁচাতে চেষ্টা চালাচ্ছে। আপনাদেরকে বলে রাখা প্রয়োজন যে বাংলার পথে সাঙ্গু অভিযানে এতক্ষণ যা দেখলেন, আপনারা এখানে আসলে তাই দেখবেন এবং এভাবেই পার হবেন। হ্যাঁ, অবশেষে দিনের শেষ আবার থাকতে থাকতে আমরা এসে পৌঁছলাম বড় পাথর পার করে সোনা পাহাড়ের নিচের সাঙ্গু নদীর বাঁকে এক চিলতে নুড়ি পাথরের দ্বীপে। শেষ পর্যন্ত আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। আপনারা দেখলেন কিভাবে বড় পাথর পার হলাম। ক্যাম্প করার জন্য সবচেয়ে আগে যে দরকার সেটা হচ্ছে আলো। আমাদের সাথে করে আনা 5টি কুপি জ্বালানো হয়েছে, তাতে খুব একটা অবশ্য আলো না থাকায় একটা বড় ক্যাম্প ফায়ার করা হলো। যত তাড়াতাড়ি সম্ভব তাঁবুগুলো খাটিয়ে নিতে পারলে পরবর্তী কাজে হাত দেওয়া যাবে। এদিকে দুপুরের পর থেকে কিছু অবশ্য খাওয়া হয়নি, প্রচন্ড খিদে লেগেছে সবার। সমস্যার কথা হলো এই এলাকায় চিতাবাঘ, ভাল্লুক, সজারু, সাপ, বানর, হরিণ সহ নানান প্রকার জীবজন্তু পোকামাকড় আছে। চিতাবাঘ তেমন অবশ্য ঝামেলা করে না, তবে ভাল্লুক কিন্তু বড় বেয়াদব। ওরা অনেক দূর থেকে খাবারের গন্ধ পায়, আর একেবারে যদি সে মনে করে যে আমাদের খাবার সে খাবে তাহলে কিন্তু বড় ভেজাল হয়ে যাবে। মূলত বড় আগুন জ্বালানো হয়েছে এক ধরনের প্রতিরক্ষার কারণে। তাছাড়া রাতের আধারে একা একা ক্যাম্পের বাইরে যাওয়া একেবারে মানা করে দেওয়া হয়েছে সবাইকে। এমন একটা গহীন পরিবেশে রাত কাটাতে হবে তা অবশ্য আগে আমরা ভাবিনি। আমাদের সাথে রান্নার সবকিছু আছে, ঝটপট সবাই আশপাশ থেকে কাঠ কুড়িয়ে রান্নার কাজে লেগে গেছে। আর এরই ফুসরতে আমরা আপনাদের জানিয়ে দিই আমাদের যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। আমি নম্বরটা আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। হ্যালো, আমাদের মধ্যে মনা ভাই আর রাহাত সহ মাঝিদের সবাই কিন্তু বেশ ভালো রান্না জানে। সবার মধ্যে এতটাই ফুর্তি কাজ করছে যে আমরা এখন কোথায় আছি সেটা কিন্তু সবাই ভুলে গেছি। বুনো পরিবেশে ক্যাম্প এলাকাটি যেন আমাদের খুব পরিচিত আপন হয়ে গেছে। এই এক কাহিনী। আমি এখন 3 দূর 12 পাথর, কেউ বলে বড় পাথর, কেউ বলে বন্দর। আসলে চারিদিকে পাহাড়, আপনারা দেখছেন আমরা কোথায় নামছিলাম। চারিদিকে পাহাড়, তার মাঝখানে এই ছোট্ট পাথরের দ্বীপ। মানুষজন কেউ নাই আশেপাশে, বহমান। এটা সাঙ্গু নদী। এখানে আমরা ক্যাম্প করলাম, রান্না বান্না হচ্ছে, সকালবেলা মেঘ দেখবো। তো বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকায় সোনা পাহাড়ের নিচে সাঙ্গু নদীর ধারে বসে অন্ধকার রাতে রান্না করতে করতে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো, বান্দরবানে এখন আমরা কোথায় আছি? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে A থানচি, B রুমা, C আলীকদম। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে বান্দরবানে এখন আমরা কোথায় আছি। আর হ্যাঁ, মনে রাখবেন আমরা কোনো পার্ক, রিসোর্ট, পিকনিক স্পট, ক্যাম্প সাইট বা গ্রামের বাড়ির উঠোনে বসে নেই। আমরা আছি একেবারে বুনো একটা পরিবেশে। আপনারা টিভির পর্দা যা দেখছেন তা আমাদের নাইট ভিশন ক্যামেরায় তোলা। জানা মতে আশেপাশে 2-3 কিলোমিটারের মধ্যে কোনো মানুষের বসতি বা পাড়া নেই। কোনো কিছুর প্রয়োজন হলে সকালের আগে সাহায্য পাওয়ার কোনো পথই কিন্তু খোলা নেই। এমন বুনো পরিবেশে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই ঘটে যেতে পারে, কারণ
ঘুটঘুটে অন্ধকারে আমাদের জ্বালানো ক্যাম্প ফায়ারটি অনেক দূর থেকে দেখা যাচ্ছে। আর পাশ দিয়ে বয়ে যায় সাঙ্গু নদী ধরে এই রাতে কেউ চলাচল করছে কিনা তা আমরা দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে তক্ষক আর বুনো পশু পাখির ডাক নদীর হুঙ্কার ছাপিয়ে কানে আসছে। এসব ভেবে খুবই রোমাঞ্চ অনুভূত হচ্ছে আমাদের, সাথে কিন্তু ভয়ও। ভয় সংক্রামক, সবার ভেতরে ভয় ঢুকে গেলে অবশ্য সমস্যা বাড়ে। তবে ক্যাম্পে থাকা সবাই যে যার কাজ করে যাচ্ছে, এটাই আসার কথা। এখন রাত প্রায় 11:30, কুয়াশা জমছে, হু হু করে ঠান্ডা বাতাসও বাড়ছে। আজ রাতে ক্যাম্প সাইট পাড়া করে পাহারা দেওয়া হবে। তো সাঙ্গু নদীর ধারের ক্যাম্পে বসেই আজকের বাংলা লিঙ্ক বাংলা পথের বান্দরবান অভিযানের ইতি টানতে হচ্ছে। দেখা হলেও হতে পারে আগামী পর্বে বান্দরবানের দারুণ দারুণ লোকেশনে। আমাদের প্রতি দোয়া রাখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। 5/11/2010 এই দিনটা হচ্ছে বছরের ঘোর অমাবস্যা, যেটা বলা হয় সেই ঘোর অমাবস্যা। মানে আজকে চাঁদ নেই, একেবারে কালো অন্ধকার। চারিদিকে আমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে সাঙ্গু নদী। এই তোমরা একটু চুপ করো, শব্দ শুনতে পাচ্ছেন। আর এপাশে এটা দেখতে পাবেন না, এপাশে পাহাড়, এপাশে পাহাড়, খাড়াল পাহাড়। এর মাঝখানে রাতের বেলা এসে মেঘ জমা পড়ছে, ভরা পড়ছে মেঘগুলা। কোনো মেঘ বের হয়ে যাচ্ছে, কোনো মেঘ জমে থাকছে। উপরে এখন সাদা হয়ে গেছে প্রায় মেঘে, যেটা কিনা দিনের বেলা থাকে না, শুধুমাত্র সকালবেলা থাকে। আমি এগুলো দেখতে পাচ্ছি। এই জায়গায় খুব কম মানুষে এখানে ক্যাম্প করতে আসছে। তাদের মধ্যে আপনারা আসলেন আজকে রাত্রে, ক্যাম্প করলেন। সেই ক্যাম্পে আমাদের খাবার রেডি, খিচুড়ি আর মুরগির মাংস। বাস, গুড নাইট।